সরমনে মুড়িতে গেল হুক্কুর হুক্কুর করে জিকিরে জিকির 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 করে। দেখেন জিকির আমরা করি না, আমাদেরকে করায়। জিকির কথা আমরা বলি না, আমাদেরকে বলায়। যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিকরান কাসীরা, জিকরান কাসীরা, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা। وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না জমনের পাওয়া পাইছে, এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত। অনেক নেয়ামতে ভূষিত হয়েছে, কোনো আফসোস তাদের মধ্যে নেই। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে। কি ছাড়া কাটায় দিছে? আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমি নাজাত পেয়ে যাইতাম, আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত। বুঝাতে পারি নাই। হ্যাঁ বুঝবেন, সময় আসতেছে। গুনাহ নেকিকে মিটায়া দেয়। গুনাহ কেমন মিটায়? ইউযহিবনা সাইয়্যাত। ইউযহিবনার তাহকিক, তরজমা, তাশরীহ করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন যে গুনাহকে নেক এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। হ্যাঁ মনে হয় গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। বুঝাতে পারি? আপনার কাপড়ের মধ্যে কি লাগছে? আপনি যদি ভালো মতো ধৌত করেন, ভালো মতো ধোন, সাবান, সোটা, ব্লিচিং, অমুক তমুক মেডিসিন দিয়ে যদি ভালো মতো ধোন, মনে হয় কি? হ্যাঁ ময়লাই। ঠিক নেক গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যে সে কোনোদিন গুনাহই করে নাই। আত্তাইবুনা যামবে কামাল্লা যানবালা। তওবা গুনাহকে এমন ভাবে মিটায় মনে হয় যেন সে গুনাহই করে নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস হাদিসে শেষ করছেন। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন। জিকির মূলের ভিত্তি, দিনের ভিত্তি, দিনের আসল, দিনের খাম্বা, দিনের মূল জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বললেন? মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না একের ক্লিয়ার কাট কথা। জিকির করবা জিন্দা, জিকির করবা না মরছো তুমি। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। ও ভাই তোমরা মুসলমানের সন্তান হলে সবাই বৈশা যাও, বয়ান শোনো, আর অন্য কিছু হইলে তো আলহামদুলিল্লাহ। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা মিরিক রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন। তার কারামত ছিল। তার কারামতটা কি? তিনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে ঘটত। তিনি যা স্বপ্ন দেখতেন এইটাই বাস্তবে ঘটত। এইটা তার কারামত। মিরিক রহমাতুল্লাহ আলাইহি একদিন ওই জামানার একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করেছেন। তিনি চলতেছেন, যাইতেছেন, পথের মধ্যে ঘুমায়া পড়ছেন। ভাই অনেক দূরে তো, এখন তো বর্তমানের মতো প্লেন না যে সৌদি আপনি 5 ঘন্টা চলে যাবেন, 4 ঘন্টা চলে যাবেন। তৎকালীন মদিনার থেকে মক্কা, মক্কার থেকে মদিনা একটা খবর আদান প্রদান করতে 26 দিন সময় লাগবে।
যাইতে 13 দিন, আসতে 13 দিন, আদান প্রদানে 26 দিন সময় লাগত। আর এখন ট্রেন মক্কার থেকে মদিনায় 2 ঘন্টায় নিয়ে যায়, প্লেন তো আরো কম সময় নিয়ে যায়। তা মিরিক রহমতুল্লাহ বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছে। তো পথিমধ্যে বিশ্রাম করে না, কাছাকাছি গেছে, ঘুমায় পড়ছে। ঘুমা পর পরে হঠাৎ স্বপ্ন দেখে যে বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন তিনি মারা গেছেন। তিনি কি করছেন? মারা গেছেন। ইন্না লিল্লাহ বললেন, উঠলেন। ওনার কারামত কি ছিল না ভাই, বলছিলাম জানি। তার মানে উনি যখন ওই বুজুর্গকে মারা যাইতে দেখছেন তখন কি হয়েছে? মারা গেছে। এখন উনি চিন্তা করছেন এত দূরে আসছি, ফিরে যাবো, তার কবর জিয়ারত করে যাই, যাই একটু জিয়ারত করে যায়, বরকত হাসিল করে যায়, তার হুজরা, তার এলাকা একটু ঘুরি, বরকত হাসিল করি। তিনি গেছেন, তার ধারণা বুজুর্গ দুনিয়াতে নাই। গিয়া দেখে সে বুজুর্গ আছে দুনিয়াতে, মারা যায় নাই। সে বুজুর্গ মারা যায় নাই, সে তো এখনো জিন্দা। ইনি আশ্চর্য হয়ে গেছে, এরকম কোনোদিন ঘটে নাই। ঘটনা কি? বুজুর্গের সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন। এরপর বললেন, হজরত আমার তো আল্লাহ পাক এক শান মান দান করছেন, আমি যা স্বপ্ন দেখি তা বাস্তবে ঘটে। লেকিন আমি তো কালকে স্বপ্নে দেখলাম আপনি মারা গেছেন, কিন্তু আপনি তো বাস্তবে জিন্দা আছেন। এই ঘটনা কি? এবার বুজুর্গের জবাবটা শোনেন, খুব চমৎকার জবাব। বলে, মিরিক তুমি যা দেখছো তোমার স্বপ্ন সত্য, তোমার স্বপ্ন নিশ্চয়ই। ওই সময় আমি জিকির থেকে গাফিল ছিলাম, ওই সময় আমি জিকির থেকে গাফিল। মাসাল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসাল হাইয়ুল মাইয়িত। এর জন্য তুমি আমাকে মৃত্যু দেখছো, আমাকে জিন্দা দেখো নাই। দেখেন তাদের খেয়াল ধ্যান আর আমাদের খেয়াল ধ্যান আসমান জমিন পার্থক্য। যাই হোক, জিকির খুব দামি জিনিস, অনেক বড় জিনিস। আকিমিস সালাতা লিজিকরি। আসল নামাজ কেন কায়েম করবেন? লিজিক, কিসের জন্য? জিকিরের জন্য। অথচ নামাজ পড়ি, এই যে ইশারার নামাজ পড়লাম, নামাজের মধ্যে কতক্ষণে আল্লাহর প্রতি ধ্যান ছিল, খেয়াল ছিল, আল্লাহ স্মরণ ছিল। কিসের নামাজ পড়ছে? আকিমিস সালাতা লিজিকরি। ইল্লা কি, নামাজ পড়বো কেন? লিজিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। যে নামাজের মধ্যে জিকিরই নেই, সেটা নামাজই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির বড়। অথচ আমাদের জিকির একেবারে, কথা বলেন না, একেবারে বিদায়ের পথে। এখন যারা একটু পীর মুরিদি টুরিদি করি টরি, এই যারা আসি একটু মৌলবীরা, কিছু মহাদ্দিস বাস মুফতি, এরা তো টিটকারি মিটকারি সরমনে মুড়িতে হুকুর করে জিকিরে জিকির জিকির জিকির। দেখেন, জিকির আমরা করি না, আমাদেরকে করায়। জিকির কথা আমরা বলি না, আমাদেরকে বলা। যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিকরান কাসীরা, জিকরান কাসীরা, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা। وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জমনের পাওয়া পাইছে, এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত। অনেক নেয়ামতে ভূষিত হয়েছে, কোনো আফসোস তাদের মধ্যে নাই। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে। কি ছাড়া কাটায় দিছে? আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমি নাজাত পেয়ে যাইতাম, আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত। বুঝাতে পারি নাই। বুঝবেন, সময় আসতেছে। দেখেন, আসলে আমরা যে এইমাত্র নামাজ পড়লাম, এশারের নামাজ, কি পড়লাম? এশারের নামাজ পড়লাম, রুকু করলাম, কিয়াম করলাম, সাজদা করলাম, বাস নামাজ হয়ে গেছে।
আপনি যেই কাজটা করছেন এশারের সময়, এই কাজটা তো হিন্দুরাও পারে, খ্রিস্টানরাও পারে না, নাস্তিকরা পারে না এই কাজটা করতে। হ্যাঁ, কেরাত পড়তে পারে না হিন্দুরা, খ্রিস্টানরা পারে না। যদি নাই পারতো, ক্যান্টনমেন্টে 34-35 বছর পর্যন্ত একজন খ্রিস্টান, একজন হিন্দু ইমামতি করলো কিভাবে? কয় বছর? 35 বছর ক্যান্টনমেন্টে। এই কয়েক বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান ইমামতি করছে কয় বছর? 14 বছর। কয় বছর? তো এইটা না পারলে সে 14 বছর ইমামতি করে কিভাবে? এই কেরাত পড়া বলেন, কিয়াম করা বলেন, রুকু করা বলেন, সাজদা করা বলেন, এটা তো আমাদের বাচ্চারাও পারে না। গিয়া দেখেন আমাদের মক্তবের সন্তানরা এত সুন্দর নামাজ পড়ে যা চিন্তা করতে পারবেন না। এত সুন্দর কেরাত, এত সুন্দর রুকু, এত সুন্দর সাজদা, অনেক আলেমের চেয়ে অনেক সুন্দর তারা বাহ্যিক নামাজ পড়ে, ঠিক না? এটা বাচ্চারা পারে কি পারে না? খ্রিস্টানরা, হিন্দুরা, মুশরিকরা সবাই পারে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতে আসো। যদি এই হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে। মুরাকাবা, মুশাহাদা। নামাজের কয় সূরাত ভাই? মুশাহাদা, মুরাকাবা। এর বাইরে নামাজের কোনো সূরাতই নেই, ইবাদতের কোনো পন্থাই নাই, পদ্ধতিই নাই। হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে। এখন আমাকে বলেন তো, এই দুই সূরাতের এক সূরাতও যদি নামাজের মধ্যে না হয়, নামাজের মধ্যে মাওলার জিকির না হয়, নামাজের মধ্যে যদি মাওলার ধ্যান ও খেয়াল না থাকে, সেইটা তো নামাজ নামীয় একটা কায়াকে আদায় করা হয়। নামাজের মাকসাদ তো হয় না, উদ্দেশ্য তো হয় না। বুঝতে? নামাজ নামীয় একটা সিস্টেম আদায় করা হয়। লেকিন যেই নামাজ আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের বরকত বয়ান করা, পেশ করা, সেটা আমাদের থেকে হয় না। এটা হওয়া এত সহজ না, এটা অনেক কঠিন মাসালা।